বস, দেশের পরিস্থিতি তো নতুন করে আবার খারাপ হয়ে গেল বস। পুলিশে কাজটা কি করলে কোন আপনি? পুলিশের কি দরকার ছিল কোয়া? আয় হাদির লাশ নিয়ে যা। এই কাজটা তো করে খুব খারাপ হয়ে গেছে। দেশের পরিস্থিতি তো আবার খুব খারাপ হয়ে গেল বস। ধীরে ধীরে মানুষজন আইন শৃঙ্খলার প্রতি একটা আস্থা ফিরে পাচ্ছিলে, সেটা তো আবার নষ্ট হয়ে গেল বস। এর ভিতরে নিশ্চয় কোনো ষড়যন্ত্র আছে রে। না বলি হঠাৎ করে এরকম পুলিশ মারমুখী হয়ে যাবি কে, আর এই রকম ঘটনা ঘটাবি কে? বস, পুলিশ কিন্তু খালি আন্দোলনকারীর উপরেই হাত তুলে নাই। পুলিশ আন্দোলনকারী যেই করার মারেছে, তার থেকে বেশি মারেছে সাংবাদিকের। সাংবাদিক জানিয়ে শুনে পরিচয় পাওয়ার পরও মারেছে। এইটা নিয়ে বেশি তোলপাড় হচ্ছে দেশের ভিতরে। মনে তো হচ্ছে এবার দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে নি। কোনো কিছুই তো আর আমার কন্ট্রোলে থাকবে না বস। সেইটাই তোরে মজনু। কদিন পরে নির্বাচন, এই নির্বাচন সামনে রেখে এরকম একটা ঘটনা ঘটে গেল, তাতে তো মনে হচ্ছে আমার ক্ষমতায় যাওয়াই মুশকিল হয়ে যাবে নি রে। টিভিতে যখন এই আন্দোলনের খবর দেখতেছিলাম, খবর দেখতে দেখতে হঠাৎ একটা খবর আমার চোখে বাইদে, আমার যে কি খারাপ লাগতেছিল রে মজনু। একটা সাওয়াল দাঁড়া রয়েছে মার্কেটের সামনে, সেই সাওয়ালটা ধরে যে কি বাড়ি নিয়ে বাইরে এসছে 4-5 জন মিলে। সাওয়ালটা বারবার চেঁচা চেঁচা করছে, আমি এই মার্কেটের লোক, আমি এই মার্কেটের লোক। তাও কোনো কথা শুনলে না। পাশে তারা 2-3 জন এসে খুলে যে এই সাওয়ালটা আমার মার্কেটের, তারপরেও পুলিশ এটা কোনো কানেই নিলে না। আই রে বাড়ি নিয়ে বাড়িলে রে। বস, আপনি কি ওই খবরটা দেখেছেন নাকি? ওই যেটা মোড়ের পর পুলিশরা দাঁড়া ছিল, একটা সাংবাদিক দৌড় মেরে যাচ্ছিল ভিডিও করতে। এটা পুলিশ এসে ফট করে ন্যাং মারি সাংবাদিকদের ফেলা দিলে। সাংবাদিকরা রাস্তার পর কি জোরে যে পড়িয়ে গেল বস। ভাগ্যিস হাতের ফোন কেন ভাঙে যায় নাই, ফোন মনটা বাঁচাইছে কোনো রকম। হঠাৎ করে পুলিশ সাংবাদিকের উপর চোট লেখা বস। দেখেছি রে মজনু, দেখেছি। এই খবরটাও দেখেছি। এইটা দেখার পরেও যে আমার ভালো লাগেছে তা না, এই খবরটা দেখেও আমার খুব খারাপ লাগেছে, খুব কষ্ট লাগেছে। সাংবাদিকের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই। সেই সাংবাদিকের উপরে এরকম হামলা হলে এইটাও মানতে পারতেছি না। বস, এ পুলিশরা কোনোদিন শুধরানিন না। আমি আগেই কইছিলাম, এই 5 তারিখের পর সব পুলিশে যদি ছাঁটাই করে না দেওয়া হয়, তাহলে দেশের অবস্থা কোনোদিনও ভালো হবে না। দেখলেন তো, এর প্রমাণ পেয়ে গেলেন পুলিশ কি করতে পারে আর কি না করতে পারে। পুলিশ ফট করে কি ঘটনা ঘটা ফেলা দিলে নির্বাচনকে সামনে রেখে। না রে মজনু, তোর এই কথার সাথে আমি একমত হতে পারলাম না। সব পুলিশই কিন্তু খারাপ না। পুলিশের ভিতরেও কিছু ভালো মানুষ আছে রে। দেখলি না, একটা সাওয়ালের কি বাড়ি নিয়ে বাইরে ছিল পুলিশ। সাওয়ালটা নীরবে দাঁড়া ছিল, দৌড় মারার চেষ্টাও করলে না, বাধাও দিলে না। হঠাৎ করে একটা পুলিশ ছুটে এসে সাওয়ালটার বুকে জড়া দিলে। আসলে পুলিশের ভিতরেও ভালো মানুষ আছে রে। পুলিশ মানেই যে খারাপ ব্যাপারটা তা না। এই ঘটনাতে বোঝা যাচ্ছে যে এই পুলিশিটা খারাপ প্রমাণ করতেছে আমাদের সামনে। এর ভিতরে নিশ্চয় কোনো ষড়যন্ত্র কাজ করতেছে রে, বড় সড়ো। আপনি যাই কোন বস, এত বড় একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনা ঘটার পর এত সময় পার হয়ে গেল, তারপরও যে পুলিশটা কইলে আয় হাদির লাশ নিয়ে যা, এই পুলিশটার কিন্তু এটা আইনের আওতায় নিয়ে আসা উচিত ছিল, বা জিজ্ঞাসাবাদের দরকার ছিল। সরকার তো এই কাজটাও করলো না বস। এই কাজটা কি মনে হচ্ছে ঠিক করলে? এই বিষয়টা আমিও ভাবেছি রে, কিন্তু দেখছে না। হুট করে একদিন খবর পাবিনি যে তাকে ধরা হয়েছে, আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, তার জিজ্ঞাসাবাদে রাখা হয়েছে, তার জিজ্ঞাসাবাদ চলতেছে। সে কি জন্য এই ঘটনা ঘটালে, এর ভিতরে কোনো ষড়যন্ত্র কাজ করতেছে কিনা এটা বাইর করার চেষ্টা চলতেছে। এই 2-1 বেলা প্রেস ব্রিফিং এ খবর টবর সুরাসুরি করবি নি, উড়াউড়ি করবি নি, তারপর দেখছেন আবার ঠান্ডা হয়ে যাবে নি। আমার তো ঘটনা অন্যরকম মনে হচ্ছে বস। ভাই, পুলিশটা নিয়ে সাধারণ মানুষ যেরকম মন্তব্য করতেছে, এই পুলিশের কপালে যে কি ঘটবে নি বস, আমি তো দিশে মিশে পাচ্ছি না বস। আপনি যত কথাই কন বস, এই আইন শৃঙ্খলা বাহিনীর এই লোকটা যে কাজটা করেছে, কাজটা মোটেও ঠিক হয় নাই। আর সাধারণ মানুষ কিন্তু এটা সাধারণভাবে নিচ্ছে না। এর ভিতরে কি আছে কি না আছে মানুষ কিন্তু বুঝতে পারতেছে। যত যাই হোক, আইন শৃঙ্খলা বাহিনী যে ঘটনাটা ঘটাইছে, পুরো দায়ভারটা কিন্তু তারই নেওয়া লাগবে। এর ভিতরে কেউ কোনো ষড়যন্ত্র যদি করে থাকে, সেটা পরের কথা। কথা একটাই, সে একজন আইন শৃঙ্খলা বাহিনীর লোক। সে কি করে এই কথা করতে পারে, এত বড় একটা ঘটনা ঘটা ফেলতে পারে? সে কিরকম করে কইলে আয় আইসে আদির লাশ নিয়ে যা, এই হাদির নিয়ে দেশের ভিতর কি চলতেছে সে কি জানে না কিছু? তোরা তো চিন্তা করা লাগবে না রে মজনু। কয়দিন পরে ভোট, কিরাম করে ভোটে জিতবো, কিরাম করে ক্ষমতায় যাব, সে চিন্তা করে তুই। হিসাব নিয়ে তোর ভাবে লাভ নাই। যা যা যা, এই ভোট চাতি বাড়া তাড়াতাড়ি তুই। ও দেশের ভিতর যা হচ্ছে হইগা, আমরা রাজনীতিবিদ, আমার কাম চুপ থাকা চুপ থাকে। ক্ষমতায় একবার যাই, তারপর দেখবো না।